হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ শারদিয়া। তো আজকে কিন্তু শুভ ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন কিন্তু সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম নর্থ কলকাতার উদ্দেশ্যে। আর নর্থ কলকাতা মানেই তো একদম ঝাঁ চকচকে সব প্যান্ডেল, আর সেই প্যান্ডেলগুলোই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। পুজো মণ্ডপ এবং পুজো ঠাকুর সবই কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। একদম স্কিপ করো না, দেখতে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। আর আমিও তো চলে এসেছি এখন জগৎ মুখার্জি পার্কে, দেখতেই পারছো। আর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্যান্ডেলটা কিন্তু এআই দ্বারা তৈরি হয়েছে, আর এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে। এটা খুবই একটা ভাইরাল কিন্তু প্যান্ডেল। এখন কিন্তু এআইয়ের যুগ যেহেতু, সেই সূত্রে কিন্তু এআই দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলের থিমটাকে কিন্তু একদম তুলে ধরা হয়েছে। আর ভীষণ ভালো লাগছে, যেহেতু আমি দিনের বেলায় গেছিলাম, লাইটিংটা তোমাদের দেখাতে পারলাম না বিকজ রাত্রেবেলা প্রচুর ভিড় হচ্ছে, ওই জন্য কিন্তু দিনের বেলাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা অসাধারণ একটা লাইটিং দেয়। তো তোমরা যারা যারা পারবে কিন্তু অবশ্যই রাতে গিয়ে দেখে এসো, অবশ্যই খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো চলো আস্তে আস্তে ভেতর যাই এবং ভেতরে গিয়ে কিন্তু তোমাদের মা দুর্গাকে একটু দেখাই। এখানকার মা দুর্গা দর্শন করো তোমরা, তো দেখে নাও একবার মা দুর্গার যে মূর্তিটা জাস্ট ছিল কি অসাধারণ, জাস্ট একবার দেখো। তো তারপরে তো সেই ঠাকুরটা দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা বনেদি বাড়ির পুজো দেখতে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। আর এই বাড়িটা জাস্ট দেখো, বাইরেটা কি দারুণ সাজিয়েছে। আমি কিন্তু বনেদি বাড়ির পুজো এর আগে কখনো দেখিনি। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু ভেতরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। দেখো কি সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। কারণ আমি অনেক প্যান্ডেল দেখেছি, কিন্তু বনেদি বাড়ির যে পুজোগুলো হয় আমি কিন্তু কোনোদিনও দেখিনি। তো তার জন্য খুবই এক্সাইটেড। তো খুব সুন্দর তো বাইরেটা সাজিয়েছে। তো এবার দেখার বেলা যে ভেতরটা কত সুন্দর সাজিয়েছে। তো চলো ভেতর দিয়েও তোমাদেরকে একবার দেখিয়ে আনি। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ষষ্ঠীর দিনেও প্রচুর ভিড় হয়েছে। অষ্টমীর দিন কিন্তু এখানে আরও বেশি ভিড় হয়। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। ভিড় ঠেলে আমরা যাচ্ছি এখন ভেতরে। আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, আর যেমন সুন্দর সাজিয়েছে রাজবাড়িটা। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পারলে বনেদি বাড়ি বলে কথা, আর রাজবাড়ি বলে কথা। তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। আর এই যে দূর থেকেই কিন্তু তোমাদের মা দুর্গার দর্শন আমি করিয়ে দিচ্ছি, বিকজ একদমই কাছে যেতে দিচ্ছে না। আর মা দুর্গার মুখটা তো অসাধারণ ছিল। তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম কুমোরটুলি পার্কে। আর কুমোরটুলি পার্কের প্যান্ডেলটা জাস্ট দেখো, এইখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল। যদিও আমার থিমের নামটা জানা নেই, যে এটা কী থিম করেছে আমি বলতে পারছি না। তো তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে জানিও। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর। তো দেখে নাও এইখানের প্যান্ডেলের ঠাকুরটা কেমন হয়েছে। তো তারপর তো কিন্তু চলে এসছি আমরা নবীনপল্লীতে। আর নবীনপল্লী কিন্তু তোমরা সবাই চেনো আবোল তাবোল পাড়া নামে। আর এখানে কিন্তু এই বছর একটা নতুন ধরনের থিম হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি থিমের নামটা জানি না, তাই তোমাদের জানাতে পারছি না। তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও। আমি জাস্ট ভিড়ের জন্য প্যান্ডেলটা দেখে আর ঠাকুর দেখে কিন্তু চলে এসেছি। আর তোমাদের সঙ্গে আমি কি কি দেখলাম না দেখলাম সব কিছু শেয়ার করেছি। তো এটা কিন্তু বিপ্লবীদের নিয়েই আর কি প্যান্ডেলের থিমটা করা হয়েছে। আর সত্যি বলতে বিপ্লবীদের নিয়ে যে থিমটা করা হয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর অসাধারণ লাগছে দেখতে, জাস্ট আমার তো সত্যি কথা বলতে একদম দেখে চোখ জুড়িয়ে গেছে। তো তোমাদের কার কার এই প্যান্ডেলটা ভাল লাগছে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু প্রচুর ভিড়। আর এই যে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, গ্রাফিটিগুলো দেখো, আর্টগুলো দেখো। সত্যি কথা বলতে দেখে মনের মধ্যে একদম গায়ে কাটা দিয়ে যাচ্ছিল। আর সেই
পুরোনো দিনের কথা, আমরা যেটা ইতিহাসে পড়েছি সেগুলোই জাস্ট মনে পড়ে যাচ্ছিল। আর সেই রকমই একটা ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা। একটা প্যান্ডেলও যে এত সুন্দর হতে পারে সত্যি এটা না দেখলে জানতাম না। তো ফাইনালি কিন্তু ঢুকে গেছি এখন মণ্ডপের ভেতরে, আর দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম মায়ের মূর্তিটা। তারপরে কিন্তু চলে গেছিলাম কাশীবোস লেনে। তো কিছুদিন আগে কিন্তু এখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু এখানে প্রচুর জল জমে গেছিলো, যার জন্য কিন্তু প্যান্ডেলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরেও কিন্তু কি সুন্দর দেখো সাজানো, জাস্ট তোমাদের ভেতরটা একবার দেখাচ্ছি, জাস্ট দেখো একবার। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই একবার। আর এইখানে বেরানোর যে জায়গাটা আছে, তো এখানে দেয়ালগুলো জাস্ট দেখো, বাড়ির দেয়ালের গায়ে কিন্তু গ্রাফিটি করে আর্ট করা হয়েছে, আর এগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আরও একটি পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো এটা কোথায় আমার কিন্তু সত্যিই মনে পড়ছে না যে এটা কোথায়, আর ক্লাবের নামও মনে পড়ছে না। তো চলো, তো কি হয়েছে তোমাদেরকে ঠাকুরটা দেখাই আর থিমটা জাস্ট দেখাই। ঠাকুরটা কিন্তু এখানে অসাধারণ হয়েছিল, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো চলো দেখে নাও। তো তারপর তো চলে এসেছি কিন্তু খুবই একটা ফেমাস প্যান্ডেল, তোমরা কিন্তু সবাই জানো, সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে কিন্তু থিম করেছে অপারেশন সিঁদুর। তো এটা লাইটিংটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু রাতে প্রচুর ভিড় হচ্ছে, ঢোকা যাচ্ছে না, এই জন্য কিন্তু লাইটিংটা দেখানো তোমাদের পসিবল হলো না। তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই লাইন দিয়ে গিয়ে দেখে এসো, খুবই ভালো লাগবে প্যান্ডেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর থিমটা তো খুবই সুন্দর, থিম নিয়ে তো কোনো কথাই আমি বলবো না, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখে নাও প্যান্ডেলটা কেমন হয়েছে, আর ভেতরে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি যে প্রতিমাটা কেমন হয়েছে। তো তারপরেই তো চলে গেছিলাম আর পাশে আরও একটা প্যান্ডেল দেখতে। আর থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমরা কিন্তু ছোটোবেলায় সবাই বইতে পড়েছি এই থিমটা, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই থিমটা তৈরি করা হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে না। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে প্রতিমা কেমন হয়েছে, প্রতিমা দর্শন করাই। আর যারা যারা মনে করছো যে এরকম সুন্দর সুন্দর প্রতিমা দেখবে, তারা কিন্তু অবশ্যই নর্থ কলকাতা ভিজিট করো, ভীষণ সুন্দর লাগছে, আর ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল, ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু তারা করেছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। তো তোমরা রাত্রে না যেতে পারলে অবশ্যই দিনের বেলা যাও, দিনের বেলা কিন্তু ভিড়টা অনেকটাই কম হচ্ছে, আজকে কিন্তু ষষ্ঠী ছিল, আর সেই দিন কিন্তু আমি চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ প্রতিমার মুখটা জাস্ট একবার দেখো। তো তারপরে কিন্তু ওখান থেকে দেখে কিন্তু বেরিয়ে গেছিলাম, এই ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম, এটা কিন্তু একদমই পাশেই ছিল, যদিও আমি নামটা জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভেতরটা দেখতে থাকো। তো
তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এখানে একটা আইসক্রিম, আর এটার দাম ছিল টুইস্টার, 20 টাকা। খেতে কিন্তু অসাধারণ ছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছি সবার একটি প্রিয় জায়গা, বাগবাজার সর্বজনীন। আর প্যান্ডেলটা জাস্ট একবার দেখো, কি অসাধারণ লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। আর প্যান্ডেলগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। তো চলো, প্যান্ডেলটা তো তোমাদের দেখিয়ে দিলাম বাইরে থেকে। আর এটার লাইটিংটা দেখতে গেলে অবশ্যই রাস্তায় আসতে হবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, আর এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তো চলো দেখে নাও ভেতর, প্যান্ডেলের ভেতরটা কত সুন্দরভাবে সাজানো। আর এখানের প্রতিমাটাও তোমরা একবার দর্শন করে নাও। বাগবাজারের প্যান্ডেল তো দেখার হয়ে গেছে। আর বাগবাজারের পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এরকম একটা মা দুর্গার মডেল মতো করেছে, আর যেটা কিনা দেখতে অসাধারণ হয়েছে। পুরো গায়ে কিন্তু একদম কাচ দিয়ে কাজ করা, আর যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এর আগে কিন্তু আমি দুর্গা ঠাকুর এরকম মডেলের দেখিনি। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এটা অবশ্যই তোমরা কিন্তু মিস করো না, দেখো। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা কলেজ স্কোয়ারে। আর কলেজ স্কোয়ারের সামনেটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু লাইটিংটা নেই যেহেতু, ওই জন্য তোমাদের সামনেটা দেখালাম না। একেবারে তোমাদেরকে ঢুকে কিন্তু প্রতিমা দর্শন করাচ্ছি। আর এখানের প্রতিমা নিয়ে কোনো কথা হবে না, মানে এত ভালো লেগেছে আমার, কি বলবো। পুরো একদম মানে মা দুর্গা দেখছে, একদম মা দুর্গা রেগে গিয়ে যেমন আর কি থাকে, তো এখানে এত সুন্দর মা দুর্গার মুখ, মানে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা একবার দেখো প্রতিমাটা আর দর্শন করো, জাস্ট অসাধারণ। তোমরা কেউ মিস করো না, অবশ্যই দেখো। তো তার পাশে কিন্তু হয়ে গেছিলো একটা কার্টুনের প্যান্ডেল, বাটুল দি গ্রেট আর নন্টে ফন্টে, সবাই কিন্তু ছোটোবেলায় কার্টুনের সাথে পরিচিত। আর সেই থিমে কিন্তু একটা পুজো প্যান্ডেল করা হয়েছিল। আর কি সুন্দরভাবে বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো লাগবে বাচ্চাদের দেখলে। আর তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কার্টুন গ্রাফিটি দিয়ে। আর এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, আমারও তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আর এখানে জাস্ট মানে কি বলবো, গ্রাফিটিগুলো জাস্ট একবার দেখো। প্রত্যেকটা কার্টুনের কিন্তু এপিসোড নিয়ে গ্রাফিটিগুলো করা রয়েছে। আর ভেতরে মায়ের তোমাদের দর্শন করিয়ে দিই। এখানে কিন্তু মায়ের দর্শন এই যে দেখতেই পাচ্ছ। আর তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা আরও একটা পুরো প্যান্ডেলে। এটা কিন্তু আইডিটলার ঘাটের ওখানে একটি পুজো প্যান্ডেল, যদিও আমি জায়গাটার নাম জানি না। আর প্রতিমাটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো তারপরে চলে এসেছি আরও একটা পাশে ছোট প্যান্ডেল হয়েছিল। আর এখানে কিন্তু দেখো নানান রকম কালারিং গ্লাস দিয়ে কিন্তু পুজোটা করেছে। প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। যে কটা ঠাকুর আর পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, আমি দেখেছি, কিন্তু সব কটাই অসাধারণ। আর এখানে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। তো নর্থ কলকাতার কিন্তু ফেমাস ফেমাস পুজোগুলো তোমাদের সঙ্গে আমি দেখালাম, শেয়ার করলাম। তোমরা এখনও যারা যাওনি অবশ্যই যাও, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানো। আজকের জন্য টাটা, দেখা যাচ্ছে।